রব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান আর জমিন আমি বানিয়েছি, আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার, এ বিধান কার? তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা আইন? একটা কথা হইল। তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, তাহলে জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো আইন, অন্য কারো বিধান আপনি চালাতে চান, আপনি অবশ্যই শিরিক করছেন। আর শিরিক করলে লোকটা কি? এইরকম মুশরিকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে? তার কি হবে? রাগ হবে, গা জ্বলবে, মারতে আসবে। তাহলে বাংলাদেশে এবার বলেন তো, 92% মুসলমান আমরা না 92% মুশরিক? আমাদের রাগ হয় কেন? দোষ তো আপনার না, আপনি শিরিক করে ফেলছেন। জমিন আল্লাহর, আপনি নিজে বলছেন এখানে আইন চলবে আল্লাহর, অথচ আপনি এমন এক দল করেন যে দল আল্লাহর আইন বিশ্বাস করেন। তাহলে আপনার শিরিক হচ্ছে না? আর এই কথাটা আমি একটু বাংলা, ইংরেজি, আরবি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না? এরপরও আমি জানি কিছু মানুষের মন ফিরবে না, কারণ ওদের আবু জেহেলের মতো খতম করে দেওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আমি ওদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছি। আপনি যতই সুন্দর করে বলেন, নবীজি আবু জেহেলের কাছে 350 বারের উপরে দাওয়াত নিয়ে গেছে, এরপরও লোকটার মন তৈরি হয়। আমার মনে হয় 350 বার না, আমি তো আপনার কাছে এই 11.5 বছর তো আমি ময়দানে, 3 বছর না জেলে ছিলাম, বাকি সময় তো বহুবার আপনি আমার আলোচনা, আলেমদের আলোচনা শুনেছেন, এরপরও আপনার পরিবর্তন হয় না। আলেমরা কি কোনো দিন বলেছে এই জমিনে আমরা আমার বাবার আইন তৈরি করতে চাই? সবারই এক কথা সামারাইজ করে দেখবেন, সবাই বলতে চাই এই জমিনে আমরা আল্লাহর আইন চাই। এইটা শুনলে যদি কারো রাগ হয়, সে যেন বিশ্বাস করে তার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক, এই জন্য তার গা